আমি একটু শুরু করি যে আজকে দেখুন সারাদিন ধরে আজকে একটা বাঙালি সনাতনী হিন্দুদের সারা ভারতবর্ষে একটা দিন, সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। আজকে সারাদিন কলকাতার কোনো চ্যানেল, আমি জানি না আপনাদের চ্যানেল এবং যে চ্যানেলগুলো প্রতিবাদী চ্যানেল বলে পরিচিত, তারা রাখি বন্ধন উৎসবে রাখি পরানোর এটা কতটা দেখিয়েছে। আজকের দিনে বাংলা মাকে ভাগের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সকালে যখন আমি বেরোচ্ছিলাম নবান্ন অভিযান কভার করার জন্য, তখন দেখলাম মাইকে বলা হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে রাখি বাঁধা হচ্ছে। তো সেদিন একটা ইংরেজদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে রবীন্দ্রনাথ নেমেছিলেন, আর আজ বাংলা মায়ের সম্মানহানির বিরুদ্ধে বাংলার মেয়ের প্রতিবাদে নেমেছিল সাধারণ মানুষ। সেদিনও বিষয়টা কিন্তু দলমত নির্বিশেষে হয়েছিল, আজও তাই হলো। শাসক সেদিনকে বাধা দিতে এসেছিল, পরে তার চক্রান্ত থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছিল, আজও তাই হবে। তাই বন্ধনে ভয় পেয়েছে বলেই লাঠিচার্জ করা হয়েছে, অভয়ের মার শাখা ভাঙা হয়েছে, সাধুসন্তরা রাস্তায় পড়েছেন, জাতীয় পতাকার অবমাননা হয়েছে। সেদিন ইংরেজদের মতো আচরণ করেছে আজকের শাসক দল। তার প্রমাণ দেখবেন, শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, সে পরামর্শ দিচ্ছে পুলিশকে, পুলিশ ভালো করে ব্যাটিং করবে। ভাবুন কোথায় জায়গাটা দাঁড়িয়ে আছে। একজন নির্যাতিতার বাবা মা, তার ডাকে নবান্ন অভিযান হচ্ছে, আর শওকত মোল্লা বলে একজন বিধায়ক শাসক দলের, সে পুলিশকে নির্দেশ দিচ্ছে যে আজকে ভালো করে ব্যাটিং করবে। অর্থাৎ আমি 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 বলছি এটা বিজেপির মুভমেন্ট ছিল না। বিজেপির মুভমেন্ট হলে ব্যাটিং করার কথা বলা ঠিক আছে, মানলাম, কিন্তু এটা ছিল সাধারণ মানুষের মুভমেন্ট। অভয়ের বাবা মা বিজেপি দলের সদস্য কিনা আমি জানি না, আমার মনে হয় নন তারা। তাহলে তার বিরুদ্ধে ব্যাটিং করা মানে পশ্চিমবঙ্গের জনসাধারণের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমেছে আজকে শাসক দল। বামেরা মহাশূন্য চলে গেছে। তাই এই মিছিলে নেই অপর্ণা সেন, কৌশিক সেনরা, যারা সেদিন মোমবাতি হাতে রাস্তায় নেমেছিল, তারা আজকে কোথায় বসে আছে? ঘোলা জলে মাছ ধরতে হাজরা মরে গেছে, কারণ ওখানে জায়গা ছোট, ওখানে কম লোকে একটা প্রতিবাদ সমাবেশ করা যাবে, কারণ বামপন্থীরা আজকে মহাশূন্য চলে গেছে। কারণ বিমানদা অনেকদিন আগেই ফিশ ফ্রাই খেয়ে নিয়েছেন দিদিমণির কাছ থেকে, এবং সেখানে বলা ছিল কোট অ্যান্ড কোট, কথাটা মনে আছে তো, যে আপনারা দেখুন বিজেপি সংখ্যায় বাড়ছে। আমার কথা বিজেপি বাড়ছে কি কমছে সেটা বড় একদম ঠিক। আজকে সিপিএম যারা তেভাগা, আমাকে একটু বলতে দিন, সিপিএম যারা তেভাগা তেলেঙ্গানার কথা বলে, সেই সিপিএম আজকে রাজ অনুগ্রহে আন্দোলন করতে নেমেছে। সেই কারণেই হাজরা মোড়ে 10-15 জন মিলে জমায়েত করে গান বাজনা করছে। আমার মনে আছে, আমি একটু বলতে চাই, সেদিনকে যখন রাত দখলের আন্দোলন শুরু হয়েছিল, প্রথম আন্দোলন, দ্বিতীয় দিন আমরা সবাই রাজপথে ছিলাম। তৃতীয় দিনের দিন সাধারণ মানুষ সেখান থেকে সরে আসতে শুরু হলো। কেন? কারণ তৃতীয় দিনের দিন ওখানে স্লোগান শুরু হলো, আজ ইয়ে আজাদি ঝুটা হ্যায়, আজাদি কাশ্মীর মাঙে আজাদি, কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে। এই যে বয়স্ক লোকগুলো কাঁধের ব্যাগে ঝোলা নিয়ে, যারা 35 বছর ধরে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে, তারা যখন রাস্তায় নামলো, তখন সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝে গেল এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, অভয় আর শাস্তির দাবি নয়। আর সেটাই প্রমাণিত হলো যখন এই ডাক্তারবাবুরা, ক্ষমা করবেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই ডাক্তারবাবুরা তাদের দাবি দেওয়াকেই মূল প্রাধান্য দিলেন, অভয়ের মৃত্যুকে, এই মর্মান্তিক ঘটনাকে কোনো প্রাধান্য দিলেন না। তাই তারা আজকে রাজনৈতিক কথা না বললেও রাজনৈতিক দলের মতোই আচরণ করছেন এই লোকগুলো, কারণ এরা এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।